মাছ মাংস কিছুই লাগবে না, যদি গরম ভাতের সাথে থাকে এই রকম ফুলকপি ভাপা জাস্ট জমে যাবে। ফুলকপি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি, গরম জল দিয়ে একটু ভিজিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর ততক্ষণেই মশলা বানিয়ে নিয়েছি। 1 চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে আর 1.5 চামচ পোস্ত, 1/2 চামচ গোটা জিরে, অল্প লবণ, 3টে কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখার পরই কিন্তু মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি। এদিকে ফুলকপিগুলো গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াই সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো অল্প লবণ দিয়েই ফুলকপিগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে ফুলকপি টমেটো তুলে নিলাম। এইবার একটা টিফিন কৌটোর মধ্যে 1/4 কাপ পরিমাণে টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পাত্র ধোয়া অল্প জল, পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প চিনি আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি আর অল্প ধনেপাতা কুচি। এগুলো দিলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। সামান্য আরও একটু জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ভেজে রাখা ফুলকপি আর টমেটো দিয়েও মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা আটকে ফুটন্ত গরম জলের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছিলাম।